আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। আমি টেস্টো লাইফ হসপিটালে নিয়মিতভাবে চর্ম ও যৌন বিষয়ে রোগী দেখছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মধুর 5টি উপকারিতা নিয়ে। সেক্সুয়াল লাইফ অর্থাৎ আপনার দাম্পত্য জীবন এবং আপনার স্কিন এবং আপনার অন্যান্য কিছু জীবনে মধু কিছু গুণাগুণ আপনার জীবনে কাজে লাগবে। 1 নম্বর গুণাগুণটা হচ্ছে মধুটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আপনার বৃদ্ধি করবে। আপনার বিভিন্ন কারণে আপনার অসুখ বিসুখ লেগেই আছে, আপনি মধু খাবেন। ঠান্ডা, কাশি, জ্বর বিভিন্ন কারণে কিন্তু এই মধুটা আপনার উপকারিতা বয়ে আনবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কিন্তু মধুর মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জন্য বহু উপকারিতা বয়ে আনছে। যদি আপনি মুসলিম হন বা আপনি কোরআনে যদি বিশ্বাসী হন, তাহলে আপনার জন্য মধুটা অন্যতম একটা উপাদেয় খাদ্য হতে পারে। 2 নম্বর গুণটা হচ্ছে যে মধু হচ্ছে স্কিন বা ত্বকটাকে মসৃণ করে, তারুণ্যটাকে বজায় রাখে। যারা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে কিছু ইয়ং জেনারেশনের কিছু পোলাপান আমাদের কাছে আসে, তারা বলে তাদের চেহারায় বয়সের ছাপ দেখা দিচ্ছে, বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছে, কিন্তু তার বয়সটা অনেক অল্প। তাহলে সেই ক্ষেত্রে আপনি মধু খেতে পারেন এবং মধুটা আপনার রূপচর্চায়, আপনার স্কিনটার যত্নের ক্ষেত্রে মধুটা ইউজ করতে পারেন। এটা আপনার চিনি বা কোনো স্কার্ফ হিসাবে মধুটাকে আপনার ত্বকের সাথে লাগালে ত্বকটা আরও মসৃণ হবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এবং 3 নম্বর গুণটা হচ্ছে মধুর হজম শক্তি বৃদ্ধি করে। যাদের বদহজম লেগে থাকে, যাদের কোষ্ঠকাঠিন্য এবং দীর্ঘদিনের আমাশয় হচ্ছে, রোগটা ভালো হচ্ছে না, কখনো আমাশয় এবং কখনো কোষ্ঠকাঠিন্য, যেটাকে আমরা বলি আইবিএস, আপনি মধু খেলে আপনার ভালো হবে। আইবিএস রোগীরা যেমন দুধ, তারপরে আপনার মিষ্টি জাতীয় যে সমস্ত খাদ্যগুলো আছে, শাক সবজি, এগুলো খেতে পারে না, তাদের জন্য কিন্তু মধুটা বেশ উপকারী খাবার। 4 নম্বর গুণটা হচ্ছে বীর্যটাকে ঘন করে। যাদের বীর্যটা অনেক বেশি পাতলা, অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে, শুক্রাণুর গুণগত মান দিন দিন কমে যাচ্ছে, শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে, কেননা মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ, যেটা আপনার স্পার্ম বা শুক্রাণুর উপাদেয় খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং শুক্রাণুকে পুষ্টি গুণাগুণ সরবরাহ করছে। এবং যারা মিলনের সময় কম পাচ্ছেন এবং লিঙ্গের দৃঢ়তা ধরে রাখার জন্য সর্বশেষ পয়েন্টে আমরা এটাই বলবো যে মধু আপনার দ্রুত বীর্যপাতটাকে দূর করে এবং লিঙ্গের শীতলতাটাকে দূর করে, আপনাকে এক্সট্রা এনার্জি দিচ্ছে। তার মানে যারা যৌন দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য মধুটা নিয়মিতভাবে খেতে হবে। আপনি হঠাৎ করে খেলেন অনেক বেশি, তারপরে আপনার খোঁজ খবর নাই, তাহলে কিন্তু কাজে দিবে না। তাহলে এই 5টা গুণাগুণ যদি আপনি নিয়মিতভাবে যদি পেতে চান বা অর্জন করতে চান, তাহলে অল্প অল্প করে মধুটা নিয়মিতভাবে খাবেন। তবে ডায়াবেটিস রোগীদের মধুটা না খাওয়াই উত্তম। যদি কন্ট্রোলে থাকে তাহলে হালকা করে খাওয়া যেতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।